নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে বেশ কিছু কথা আমাদের ত্রিপুরা রাজ্যের বিষয় নিয়ে, চাকরির বিষয় নিয়ে কিছু আলোচনা করা হবে। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেটা আপনারা এটার উপর অভিযোগ উঠেছে রিসেন্ট রিক্রুটমেন্টে, এই দুইটি বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখে যাবেন। স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশন মেবি 2022, অ্যাকচুয়ালি আমার ডেটটা মনে নেই যে কবে বের হয়েছে, এত আগে বের হয়েছে এটা। হ্যাঁ, 2022 যদি বের হয়, 22, 23, 24, 25, 3 বছর প্লাস হয়ে গেছে। এখন পর্যন্ত এটার প্রসেসিং চলছে, এটা কথা বলছি আগে আমি। কিন্তু এই ত্রিপুরা পুলিশের রিসেন্ট যেটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে, সেটার বিষয়েও অভিযোগ উঠেছে, সেই বিষয়ে কথা বলবো। তার আগে ছোট্ট কিছু কথা বলতে চাই। আমাদের ত্রিপুরার কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা দালাল চ্যানেল। আপনারা দেখবেন বেকারদের সাথে যে অন্যায়গুলো হয় বারবার আমাদের ত্রিপুরার মধ্যে, বেকারদের সাথে যে অন্যায় হয় বা সঠিকভাবে চাকরি হয় না, এইসব নিয়ে ওই দালাল চ্যানেলগুলো কোনো কথা আওয়াজ কোনো সময় তুলে না তারা। কারণ যদি এইসব নিয়ে তারা কথা বলতে যায়, এইসব নিয়ে যদি আওয়াজ তুলে, তাহলে তারা জানে তাদের চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আমরা এতটুকু জানার পর প্রত্যেকবার বেকারদের কথা বলি, আমাদের কাছে আমার চ্যানেল মাইনে রাখে না, আমাদের কাছে মাইনে রাখে আপনাদের ভবিষ্যৎ। এই জন্য আমি আওয়াজ তুলি। না হলে কিন্তু আপনারা আমাকে কিন্তু 1 টাকাও দেন না এই বিষয়ে কথা বলার জন্য, যে আমি আপনাদের হয়ে কথা বলি। এই জিনিসগুলো চিন্তা করবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই সকল দালাল চ্যানেল থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন, যারা নিজের স্বার্থের জন্য সবসময় আপনাদের সামনে আসে। তো কথা হচ্ছে, দেখুন, স্পেশাল এক্সিকিউটিভ আমরাও ত্রিপুরা সরকার এটা 2022-এ মেবি নোটিফিকেশনটা বের হয়েছিল, কিন্তু এখন 2025 শেষের পথে, এখন পর্যন্ত এটার রিক্রুটমেন্ট প্রসেসিং নেই। কেন এটাতে তো দেরি হচ্ছে? এটাতে তো কোনো ফিজিক্যালও হয়নি, এটাতে যে কোনো রিটেন লিখিত এক্সামও হয়নি, জাস্ট ইন্টারভিউ বাইবা হয়েছে, ঠিক আছে? তো এইটার মতো একটা চাকরির প্রসেসিং যদি শেষ কমপ্লিট হতে হতে 3-4 বছর লেগে যায়, তাহলে সেই জায়গায় বেকাররা কি আর করবে? আর যে জায়গায় নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল, সরকার থেকে বলা হয়েছিল 3 বছরের জন্য এটাতে নিয়োগ করা হবে, 3 বছরের জন্য নিয়োগ করা হবে। আর নিয়োগ করতে করতে যদি 3 বছর পার হয়ে যায়, তো এরকম চাকরি দেওয়ার দরকারই বাকি। এগুলো যদি কোনো পার্মানেন্ট চাকরি না হয়, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, তাহলে তো এটা আমাদের মধ্যে 1 মাসের মধ্যে নোটিফিকেশন এসে এগুলো কমপ্লিট হওয়া দরকার, যেহেতু 3 বছরের চাকরি। এটা এমন না যে 5 বছর পরেও পেলে কোনো বেকাররা যে তাদের ভবিষ্যৎ একদম সেফ, তারা যতদিন বেঁচে আছে বা 60 বছর পর্যন্ত তারা চাকরি করতে পারবে, তাও তো না। আপনারা নিচ্ছেন চুক্তির মাধ্যমে অনলি 3 বছরের জন্য। এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং চলতে চলতে 4 বছর শেষ হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত রিক্রুটমেন্ট নেই। তো এটা আমাদের সরকারের কাছে প্রশ্ন, কেন বেকারদের সাথে এরকম হচ্ছে বারবার? আপনাদের কাছ থেকে আমরা আপডেট পাই, এই ছেড়ে দিচ্ছে বলে আমরাও ভিডিও বানিয়ে দিই যে এই ছেড়ে দিচ্ছে। এটার জন্য আমরাও কিন্তু আমাদের যারা দর্শক, আমাদের যারা পরিবার, তাদের কাছে আমরাও বারবার মৃত্যু প্রমাণিত হই। তো ত্রিপুরা সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে, বেকারদের ভবিষ্যৎ নিয়ে আর খেলা না করে এই সকল চাকরি যত সম্ভব আপনারা এটা দ্রুত এগুলো নিয়োগ করুন। আর দ্বিতীয়ত হচ্ছে ত্রিপুরা পুলিশ, যেটা রিসেন্ট রিক্রুটমেন্ট হয়েছে কমপ্লিট, এটা নিয়ে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে আপনারা জানেন। তো ওই বিষয় নিয়ে আপনাদের যারা ক্যান্ডিডেট আছেন, যারা আপনাদের কাছে প্রশ্ন পেপার আছে, আপনারা প্রশ্ন মিলিয়ে যদি আপনারা দেখেন, আপনারা যারা চাকরিতে মেরিট লিস্টে নাম এসেছে, ওই কাছাকাছি যদি আপনারা মার্ক মনে করেন আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা আরটিআই এমনভাবে করুন যেন আপনাদেরকে যে আপনার কোয়েশ্চেন ওএমআর শিট আপনাদেরকে যেন দেখাতে বাধ্য হয়। না হলে আপনারা সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের আপনারা দ্বারস্থ হন। কারণ আপনাদের মনে আছে 2023-এর ত্রিপুরাতে কি অবস্থা হয়েছে। তো আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনার একটা সম্পূর্ণ অধিকার রয়েছে এই বিষয় নিয়ে লড়াই করার জন্য। আপনি আদালতের আশ্রয় নেন, হাইকোর্টের আশ্রয় নেন, এতটুকু আপনাদেরকে বলবো। আর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে বর্তমান কোনো আপডেট নেই, এতটুকুই। আমরা সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো, এই জন্য আমরা এই ভিডিওটা বানানো, যেন বেকারদের ভবিষ্যৎ নিয়ে আর খেলা না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ছাড়া হয়। ধন্যবাদ।